পুরীতে গিয়ে নিজের মতো রান্না করে খেয়েছিলাম। নমস্কার বন্ধুরা, তো যারা আমার ভিডিও দেখো সবাই জানো দুর্গাপূজার অষ্টমীর দিনে আমরা পুরী গিয়েছিলাম। তো এখানে গিয়ে আমরা বাণীভবন হলিডে হোমে থেকেছিলাম। তো এটা আমার 4 নম্বর দিনের রান্নাবান্না। খুব কমফোর্টেবল ছিল, হোটেলটা খুব ভালো লেগেছিল, একদম নিজের বাড়ির মতো করে আমরা থেকেছিলাম। তো আমি এই রান্নার ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ আজকে গ্যালারিতে পেয়ে গেলাম, ভিডিও করে রেখেছিলাম, কিন্তু বাইরে গেলে যা হয় না, ঘোরাঘুরি এইসবেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম শেয়ার করি। ওই 4 নম্বর দিন 3 নম্বর দিন ছিল ঠিক মনে নাই, কিন্তু ওই দিন খুব ভালো করে সুন্দর করে আমরা অনেকটা আইটেম আমি রান্না করেছিলাম, একাই করেছি। তো সবাই বলেছিল, আমার ননাসরা বলেছিল যে ঘুরতে এসেছো তো রান্না বান্না করে সময় নষ্ট করে কী লাভ। তো যে সময়টা আমি রান্না করেছি ওই সময় আমি রান্না না করলেও আমরা হোটেলেই থাকতাম, কারণ সব সময় তো আর ঘোরা যায় না, একটা টাইমে তো তুমি হোটেলে রেস্ট করবে, ঠিক না? তো এটা আমি 11টার সময় হবে, আমি সকাল সকাল আমরা ঘুরে এসে মন্দিরে পুজো দিয়ে এসে, না ওই দিন মন্দিরে পুজো দিই নাই, সেটা আরেকটা কোন দিন ছিল, যাই হোক সকালে বিচে হয়তো গিয়েছিলাম বা কোথাও ঘুরে এসে আমি রান্না বসিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো, বাঙালি বাজার থেকে বাজার করে এনেছিল, মাটন রান্না করেছিলাম। আর দেখো ডিম বয়েল করে খোসা ছাড়িয়ে রেখেছি, ডিম কষা করেছিলাম। আর মাটন ডিম সবগুলাই অনেক 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 ভালো হয়েছে। বাড়িতে আমি যে রান্না করি ভালো তো হয়, কিন্তু এত ভালো হয়েছে, মানে গ্রাইন্ডার ছাড়া মশলাপাতি করেছি, একদম সবই কাটাকুটি করে দিয়ে করেছি, এত স্পাইসি হয়েছে, এত ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতোই রান্না হয়েছে সবাই বলেছে। তো আমি করেছিলাম কি আমার শাশুড়ি মা যেহেতু ছিলেন আমাদের সাথে, উনি তো নিরামিষ খান, তো ওনার জন্য আমি মুগ ডাল করেছি, বেগুন বড়া দেখলে নিয়ে ফার্স্টেই বেগুন বড়াটা করেছিলাম। আর করেছিলাম সয়াবিনের তরকারিটা। সয়াবিনের তরকারিটা আমি হয়তো বা অন্য ছোটো একটা ভিডিওতে আগেই শেয়ার করে নিয়েছি, আলু কোয়াশ দিয়ে সয়াবিনের তরকারিটা করেছিলাম। আর সব মিলিয়ে আমাদের অনেকটা আইটেম হয়ে গিয়েছিল, মুগ ডাল, বেগুন ভাজি, আর সয়াবিনের তরকারি, ডিম কষা আর মাটন। অনেক ভালো হয়েছিল। তারপর রান্না করতে করতে বাইরে এসে, মানে আমার কিচেনের সঙ্গেই ছিল এরকম লম্বা মতন করে করিডোরের মতো, এখানে দাঁড়িয়ে একটু বিচের এনজয়ও নিয়েছিলাম, দেখে খুব